হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস। আজকে আমরা আলোচনা করব 2026 সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? রাইট অ্যান্সার হবে কর্ণাটক। দেখো, কর্ণাটক 15টি পদক জিতেছে এবং এর দ্বিতীয় স্থানে রয়েছে উড়িষ্যা। নেক্সট দেখো, শিল্প ও সংস্কৃতির জন্য ইউকে হাউস অফ কমন্স কর্তৃক ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? রাইট অ্যান্সার হবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখো, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড বা নারী ক্ষমতায়ন পুরস্কারে সম্মানিত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্লো ওমেন সিআইসি এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের এমপি সীমা মালহোত্রা এবং বীরেন্দ্র শর্মা তাকে এই সম্মাননা প্রদান করেন। নেক্সট দেখো, রাজ্যের দুগ্ধ খাতকে উন্নত করতে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ এনডিডিবি এর সাথে 3টি মৌ স্বাক্ষর করল। রাইট অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। দেখো, রাজ্যের দুগ্ধ খাতকে শক্তিশালী করার লক্ষ্যে হিমাচল প্রদেশ সরকার ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু বলেছেন, এই উদ্যোগ দুগ্ধ প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়াবে এবং কৃষকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তিনি বলেন, এখানে উৎপাদিত পণ্য HIM ব্র্যান্ডের অধীনে বাজারজাত করা হবে, যা রাজ্যের দুগ্ধ খাতকে আরও শক্তিশালী করবে। নেক্সট দেখো, সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করল। রাইট অ্যান্সার হবে আর্জেন্টিনা। নেক্সট, ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কমান্ডার অফ দ্য লিজিয়ন অফ অনার দ্বারা ভূষিত হলেন কে? রাইট অ্যান্সার হবে ভারতীয় কূটনীতিক জাভেদ আশরাফ। দেখো, 2020 থেকে 2024 সাল পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসেবে জাভেদ আশরাফ দায়িত্ব পালন করেছেন। 8ম ভারতীয় হিসেবে তিনি এই কমান্ডার র্যাঙ্কটি পেয়েছেন। ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্বে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মান দেওয়া হয়েছে। ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথু ফরাসি প্রজাতন্ত্রের পক্ষ থেকে এই পদক পরিয়ে দেন। জাভেদ আশরাফের আগে মাত্র 7 জন ভারতীয় এই কমান্ডার র্যাঙ্কটি পেয়েছিলেন, যাদের মধ্যে JRD টাটা, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন এবং রতন টাটা। নেক্সট দেখো, লিজিয়ন ডি অনারের স্তর বিন্যাস। নেপোলিয়ান বোনাপার্ট 1802 সালে এই সম্মাননা প্রবর্তন করেন। এটি 5টি ডিগ্রিতে বিভক্ত। গ্র্যান্ড ক্রস, এটি হচ্ছে সর্বোচ্চ। নেক্সট গ্র্যান্ড অফিসার দ্বিতীয়। নেক্সট হচ্ছে কমান্ডার তৃতীয় সর্বোচ্চ। নেক্সট অফিসার এবং সেভালিয়ার বা নাইট। এই 5টি ডিগ্রিতে লিজিয়ন ডি অনারের স্তর বিন্যাস। নেক্সট দেখো, NMDC লিমিটেডের ডিরেক্টর পার্সোনাল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। রাইট অ্যান্সার হবে IRPS অফিসার কৃষ্ণ কুমার ঠাকুর। নেক্সট, তিনি হলেন একজন অভিজ্ঞ হিউম্যান রিসার্চ পেশাদার এবং 1998 ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনাল সার্ভিস অফিসার। নেক্সট দেখো, ওয়ার্ল্ড আর্চারি দ্বারা প্যারা আর্চার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কে? রাইট অ্যান্সার হবে ভারতীয় তীরন্দাজ শীতল দেবী। নেক্সট,
19 বছর বয়সী জম্মু ও কাশ্মীরের এই তরুণী শীতল দেবীর জন্ম থেকেই 2 হাতহীন। তিনি পা দিয়ে ধনুক ধরা এবং কাঁধের সাহায্যে তীর ছোড়ার এক অনন্য কৌশল ব্যবহার করেন। তিনি বিশ্বের প্রথম ও একমাত্র হাতহীন মহিলা তীরন্দাজ হিসেবে দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। একই চ্যাম্পিয়নশিপে তিনি ব্যক্তিগত স্বর্ণের পাশাপাশি দলগত ইভেন্টে রৌপ্য এবং মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। নেক্সট দেখো, সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির হোল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে? রাইট অ্যান্সার হবে কোম্পেলা ভেঙ্কটার রমনা মূর্তি। নেক্সট দেখো, কোম্পেলা ভেঙ্কটার রমনা মূর্তি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ হেডিং এর নতুন হোল টাইম মেম্বার। 2026-এর মার্চ মাসে ভারত সরকার তাকে সেবির সার্বক্ষণিক সদস্য হিসেবে নিযুক্ত করেন। তিনি 3 বছরের মধ্যে এই দায়িত্ব পালন করবেন। প্রতিরক্ষা মন্ত্রকের অ্যাডিশনাল কন্ট্রোলার অফিস অফ ডিফেন্স অ্যাকাউন্টস অর্থাৎ অতিরিক্ত কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অশ্বনী ভাটিয়ার স্থলাভিষিক্ত। নেক্সট দেখো, ইন্টারন্যাশনালি রিকগনাইজড কমপ্লায়েন্স সার্টিফিকেট অর্থাৎ IRCC প্রদানে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। রাইট অ্যান্সার হবে ভারত। নেক্সট, ইন্টারন্যাশনালি রিকগনাইজড সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স বা IRCC হলো একটি আন্তর্জাতিক দলিল। এর মাধ্যমে প্রমাণিত হয় কোনো দেশের জিনগত সম্পদ বা জেনেটিক রিসোর্স ব্যবহারের আগে যথাযথ অনুমতি নেওয়া হয়েছে। সম্পদ ব্যবহারের শর্তগুলো উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত হয়েছে। এটি মূলত নাগোয়া প্রোটোকল বাস্তবায়নের একটি অংশ যা জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে। নাগোয়া প্রোটোকল এর অধীনে বিশ্বব্যাপী ইস্যু করা মোট 6,311টি সার্টিফিকেটের মধ্যে 3,561টি ভারত প্রদান করেছে। নেক্সট দেখো, ফরবিস ওয়ার্ল্ডস বিলিয়নারিজ লিস্ট 2026-এ বিশ্বব্যাপী শীর্ষস্থানে রয়েছেন। রাইট অ্যান্সার হবে এলেন মাস্ক। নেক্সট, ভারতের শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানি। বিশ্বব্যাপী শীর্ষস্থানে রয়েছে এলেন মাস্ক এবং ভারতের শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানি। নেক্সট দেখো, 2026 অ্যাবেল প্রাইজে সম্মানিত হলেন। রাইট অ্যান্সার হবে বিশিষ্ট জার্মান গণিতবিদ গের্ড ফার্লিংস। নেক্সট, 2026 সালের মর্যাদাপূর্ণ অ্যাবেল প্রাইজ বা গণিতের নোবেল পুরস্কারে সম্মানিত হলেন গ্রেড ফাল্টিংস। পাটিগণিত জ্যামিতিতে শক্তিশালী সরঞ্জাম প্রবর্তন এবং দীর্ঘদিনের অমীমাংসিত মডেল এবং ল্যাং অনুমান সমাধানের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। জার্মান গণিতবিদ গার্ড ফার্লিংস, তিনি প্রথম জার্মান গণিতবিদ যিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি লাভ করলেন। নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স এই পুরস্কার ঘোষণা করে এবং এর অর্থমূল্য প্রায় 7.5 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার। তিনি বর্তমানে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ম্যাথামেটিক্সে কর্মরত। নেক্সট দেখো, ভারতে নারী কৃষকদের ক্ষমতায়ন করতে কৃষি সখী ইনিশিয়েটিভ চালু করলো। রাইট অ্যান্সার হবে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি। দেখো, কৃষি সখী উদ্যোগের মূল দিকগুলি হল নারী কৃষকদের ক্ষমতায়ন করা এবং কৃষিতে তাদের ভূমিকা সুদৃঢ় করা, সচেতনতা প্রচার, কর্মশালা, শস্য বীমা সম্পর্কে ধারণা এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে। এই উদ্যোগের আওতায় গ্রামীণ নারীদের কৃষিতে দক্ষতা বৃদ্ধি করে আর্থিক সুরক্ষা প্রদান এবং উৎপাদনশীলতা বাড়ানো হবে। এই উদ্যোগটি টেকসই কৃষি পদ্ধতি এবং
গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়তা করবে। নেক্সট দেখো, দীনদয়াল উপাধ্যায় ও নানাজি দেশমুখ পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এ শীর্ষ সম্মান জিতল। রাইট অ্যান্সার হবে ত্রিপুরার 3টি পঞ্চায়েত। সেগুলি কি কি দেখো, সেফাইজালা জেলা দেশের সেরা জেলা পঞ্চায়েত হিসাবে স্থান পেয়েছে। কাঞ্চাবাড়ি গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্য বান্ধব বিভাগে শীর্ষস্থান অধিকার পেয়েছে। অন্যদিকে বৈকুণ্ঠপুর নারী বান্ধব বিভাগে 3য় স্থান অর্জন করেছে। বিজয়ীরা 50 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই অর্জন উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং নারী ক্ষমতায়নে ত্রিপুরার শক্তিশালী অগ্রগতিকে তুলে ধরে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পিস কনফারেন্স 2026 অনুষ্ঠিত হলো। রাইট অ্যান্সার হবে হায়দ্রাবাদে। দেখো, জল সম্পদ ব্যবস্থাপনায় অসাধারণ অবদানের জন্য স্টকহোম ওয়াটার প্রাইজ 2026-এ ভূষিত হয়েছেন। রাইট অ্যান্সার হবে অধ্যাপক কাভে মাদানি। দেখো, কাভে মাদানি স্টকহোম ওয়াটার প্রাইজের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী এবং জাতিসংঘের প্রথম কর্মকর্তা হিসেবে এই পুরস্কার পাচ্ছেন। এই পুরস্কারটিকে পানির নোবেল পুরস্কার হিসেবে গণ্য করা হয়। 2026 সালের আগস্ট মাসে স্টকহোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াটার উইকে সুইডেনের রাজা সোরস কার্ল গুস্তাভ এই পুরস্কার প্রদান করবেন। অধ্যাপক কাভে মাদানি ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর ওয়াটার এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের পরিচালক। তিনি পানি সম্পদ ব্যবস্থাপনায় গেম থিওরি এবং সিদ্ধান্ত বিশ্লেষণ প্রয়োগের মাধ্যমে নতুন ধারা তৈরি করেছেন। এছাড়া তিনি ওয়াটার ব্যাংক্রাপসি বা পানির দেউলিয়া হওয়ার ধারণাটি প্রবর্তন করেন, যা পানির তীব্র সংকট নিরসনে নীতিগত আলোচনায় বড় পরিবর্তন এনেছে। নেক্সট দেখো, ইন্ডিগোর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন। রাইট অ্যান্সার হবে উইলিয়াম ওয়ালস। নেক্সট, বিশ্বের প্রথম শুধুমাত্র মালবাহী বুলেট ট্রেন চালু করলো কোন দেশ? রাইট অ্যান্সার হবে জাপান। নেক্সট দেখো, এই ট্রেনগুলো ঘন্টায় 275 কিলোমিটার বেগে পণ্য পরিবহন করতে সক্ষম। প্রতিটি ট্রেন প্রায় 1000টি বক্স বা প্রায় 17.4 টন কার্গো বহন করতে পারে। মূলত তাজা খাবার, পার্সেল এবং উচ্চ মূল্যের পণ্য দ্রুত পরিবহনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীবাহী শিনকানসেন ট্রেন থেকে সমস্ত আসন সরিয়ে সেগুলোকে উচ্চ গতির কার্গো ক্যারিয়ারে রূপান্তরিত করা হয়েছে। ট্রাক চালকের ঘাটতি মেটাতে এবং লজিস্টিক্স বা পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করতে জাপানে বিশেষ ট্রেন চালু করেছে। নেক্সট দেখো, উত্তরাখণ্ডের পরে দ্বিতীয় রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করতে চলেছে। রাইট অ্যান্সার হবে গুজরাট। নেক্সট, 7টি আগ্নেয়গিরির চূড়ায় দ্রুত আরোহণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন কে? রাইট অ্যান্সার হবে পর্বতারোহী ভূপতি রাজু অনমিশ বর্মা। দেখো, তিনি মাত্র 92 দিন 4 ঘন্টা এবং 45 মিনিটে এই অসাধ্য সাধন করেছেন। অভিযানটি তিনি 23 অক্টোবর 2024-এ শুরু হয়ে 23শে জানুয়ারি 2025-এ শেষ হয়। তিনি রাশিয়ার মাউন্ট এলব্রাস দিয়ে আরোহণ শুরু করেন এবং আন্টার্কটিকার মাউন্ট সিডলিতে শেষ করেন। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ 6 ফেব্রুয়ারি 2026-এ আনুষ্ঠানিকভাবে এই রেকর্ড নিশ্চিত করেছে। যে 7টি আগ্নেয়গিরি তিনি জয় করেছেন সেগুলির নাম একটু দেখে নেব। দেখো, দক্ষিণ আমেরিকার ওজোস ডেল সালাডো, আফ্রিকার মাউন্ট কিলিমানজারো, ইউরোপের মাউন্ট এলব্রাস, এশিয়ার মাউন্ট দামাভান্দো এবং উত্তর আমেরিকার পিকো ডি অরিজাবা, ওশেনিয়ার মাউন্ট গিলুয়ে এবং মাউন্ট সিডলি আন্টার্কটিকার। এই 7টি আগ্নেয়গিরি তিনি জয় করেছেন। নেক্সট দেখো,
টাইডস অফ টাইম ভারত হিস্ট্রি থ্রু মুরালস ইন পার্লামেন্ট এই শিরোনামে বই প্রকাশ করলেন? রাইট অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। দেখো, প্রখ্যাত লেখিকা এবং রাজ্যসভার সংসদ সদস্য সুধা মূর্তি এই বইটির লেখিকা এবং রাজ্যসভার সংসদ সদস্য সুধা মূর্তি। ভারতের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন নতুন দিল্লির সংবিধান সংশোধনে টাইডস অফ টাইম ভারত হিস্ট্রি থ্রু মুরালস ইন পার্লামেন্ট এই শিরোনামের বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। এই বইটিতে ভারতের সংসদ ভবনে অর্থাৎ সংবিধানের সদন প্রদর্শিত 124টি মোরাল বা চিত্রপটের মাধ্যমে সিন্ধু সভ্যতা থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। নেক্সট, দ্য গোল্ডেন রোড শিরোনামে বইটির জন্য মার্ক লিন্টন ইতিহাস পুরস্কার 2026 জিতলেন কে? রাইট অ্যান্সার হবে প্রখ্যাত ঐতিহাসিক ও লেখক উইলিয়াম ডালরিম্পল। নেক্সট, দেখো, এই বইটিতে প্রাচীন ভারতের শিল্প, ধর্ম, প্রযুক্তি, গণিত এবং বাণিজ্যের গভীর প্রভাব এবং কিভাবে তা বিশ্বকে প্রভাবিত করেছিল তা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ইউরোপের কথা এখানে বলা হয়েছে। নেক্সট দেখো, 24th ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-26 সোনা জিতলেন কে? রাইট অ্যান্সার হবে মিরাটের 19 বছর বয়সী রিয়া সোলাঙ্কি। দেখো, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হবে 4th এপ্রিল। দেখো, এবছরের থিম হলো ইনভেস্ট ইন পিস, ইনভেস্ট ইন মাইন্ড অ্যাকশন। নেক্সট, ডাক সহযোগিতা জোরদার করতে ভুটানের সাথে মৌ স্বাক্ষর করলো কোন দেশ? রাইট অ্যান্সার হবে ভারত। নেক্সট, 2026 সালের 20 মার্চ থিম্পুতে ভারতের ডাক বিভাগ এবং ভুটানের অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্বাক্ষরটি ইন্ডিয়া পোস্ট এবং ভুটান পোস্টের মধ্যে সহযোগিতার একটি সুসংহত কাঠামো তৈরি করেছে। ডাক কার্যক্রম পরিচালনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং লজিস্টিক সংযোগ বৃদ্ধিতে একে অপরকে সহযোগিতা করবে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের পোস্ট ট্রান্সফার সিস্টেমের সাথে ভারতের ইউপিআই যুক্ত করে আন্তঃসীমান্ত রেমিট্যান্স পরিষেবা চালু করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে দুই দেশের নাগরিকরা সুলভে ও দ্রুত টাকা পাঠাতে পারবেন। ভুটানের ডাক কর্মকর্তাদের ভারতের রফি আহমেদ কিদওয়াই ন্যাশনাল পোস্টাল একাডেমিতে পেশাদার প্রশিক্ষণ দেওয়া হবে। ডাক টিকিট সংগ্রহ বা ফিলাটেলি, ই কমার্স এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রেও এই চুক্তি কার্যকর হবে। নেক্সট, 2026 সালের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডকে অতিক্রম করে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হয়ে উঠল কোন দেশ? রাইট অ্যান্সার হবে চীন। নেক্সট, প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে যোগদান করলেন কে? রাইট অ্যান্সার হবে রবিচন্দ্রন অশ্বিন। নেক্সট, ব্রিক্স সিসিআই উই বার্ষিক মহিলা সম্মেলন এবং অভিনন্দন 2026-এ উইমেন এম্পাওয়ারমেন্ট ট্রেল ব্লেজারে ভূষিত হলেন কে? ঝাড়খণ্ডের এমএলএ কল্পনা সোরেন। নেক্সট, সিটি ইউনিয়ন ব্যাংকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রাইট অ্যান্সার হবে রবীন্দ্র জাদেজা। নেক্সট, ভারতের ভয়েস বেসড কনভারসেশনাল কমার্স এবং পেমেন্ট চালু করতে সর্বম এআই এর সাথে পার্টনারশিপ করলো। রাইট অ্যান্সার হবে রেজর পে। নেক্সট,
দেখো, ব্যবহারকারীরা যাতে নিজেদের মাতৃভাষায় কথা বলে পণ্য খোঁজা, অর্ডার করা এবং পেমেন্ট করতে পারেন তার জন্য এই প্রযুক্তি তৈরি করা হচ্ছে। সুইগি এই প্রযুক্তির প্রাথমিক ব্যবহারকারী হিসেবে তাদের প্ল্যাটফর্মে ভয়েস ভিত্তিক ফুড অর্ডারিং চালু করতে যাচ্ছে। এটি ব্যবহারের ফলে গ্রাহকদের অ্যাপের ইন্টারফেস ব্যবহার না করে কথোপকথনের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা সম্ভব হবে। সার্বম এআই এর তৈরি ইন্ডিক ল্যাঙ্গুয়েজ এআই মডেল ব্যবহার করে এই ভয়েস ভিত্তিক সিস্টেম তৈরি করা হচ্ছে, যা বিভিন্ন ভারতীয় ভাষা ও উপভাষা বুঝতে সক্ষম। নেক্সট, জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 5 এপ্রিল। নেক্সট, 213তম সেবি বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? রাইট অ্যান্সার হবে মুম্বাই। নেক্সট, নিওলোবোপটেরা পেনিনসুলারিস নামে নতুন আরশোলা প্রজাতি আবিষ্কৃত হলো কোথায়? রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্রের পুনে জেলার দাউন্ড এলাকার নাথাচিওয়ারি গ্রামে আবিষ্কৃত হয়েছে। নেক্সট দেখো, ভারতের তৃতীয় স্পেস পোর্ট বা মহাকাশ বন্দর তৈরির পরিকল্পনা করছে। রাইট অ্যান্সার হবে ভারত সরকার। নেক্সট, ভারতের এই প্রকল্পের মূল দিক হলো ভারতের বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক স্যাটেলাইট উৎক্ষেপণের সংখ্যা বাড়ানো এবং বিশেষ করে পশ্চিম উপকূল থেকে ছোট স্যাটেলাইট বা ভারী রকেট উৎক্ষেপণের সক্ষমতা বৃদ্ধি করা। গুজরাটের গির সোমনাথ জেলার কোডিনার এবং দিউ এর মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে এই নতুন মহাকাশ বন্দরটি তৈরির জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি 88 বছর বয়সে মারা গেলেন ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাইট অ্যান্সার হবে লিওনেল জোস্পা। নেক্সট, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। রাইট অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাসি ভ্যান্ডার ডুসেন। নেক্সট, আদমশুমারি 2027-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন। রাইট অ্যান্সার হবে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। নেক্সট দেখো, 24th ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2026-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? রাইট অ্যান্সার হবে হরিয়ানা। নেক্সট, সম্প্রতি আয়কর বিভাগ করদাতাদের সহায়তার জন্য কোন পোর্টাল চালু করেছে? রাইট অ্যান্সার হবে কর সাথী। দেখো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লঞ্চ কর সাথী ওয়েবসাইট টু simplify tax filing, offer 24/7 AI help. নেক্সট দেখো, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের পুলিশ বাহিনীকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট কালার বা নিশান সম্মান প্রদানের অনুমোদন দিয়েছেন? রাইট অ্যান্সার হবে উড়িষ্যা পুলিশ। নেক্সট, তাদের ব্যতিক্রম ধর্মী কাজ, পেশাদারিত্ব, নিষ্ঠার জন্য তাদের এই স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। নেক্সট দেখো, 2026 সালের এপ্রিলে মায়ানমারের সংসদীয় ভোটে কে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার হবে মিন অং হ্লাইং। নেক্সট, মায়ানমারের রাজধানী নেপিডো এবং মায়ানমারের মুদ্রা কিয়াত। এই বিষয়গুলো একটু মনে রাখবে। নেক্সট দেখো, 2026 সালে সাফ অনূর্ধ্ব 20 পুরুষ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে।
রাইট অ্যান্সার হবে বাংলাদেশ। নেক্সট, 2026 সালের খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে কোন রাজ্য সবচেয়ে বেশি সোনা জিতে সামগ্রিক চ্যাম্পিয়ন হয়েছে? রাইট অ্যান্সার হবে কর্ণাটক। নেক্সট, 2026 সালে ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত উদ্বোধনী খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে কর্ণাটক সবচেয়ে বেশি সোনা জিতে সামগ্রিক চ্যাম্পিয়ন হয়েছে। কর্ণাটক দল অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রদর্শন করে মোট 23টি স্বর্ণ, 8টি রৌপ্য এবং 7টি ব্রোঞ্জ পদক সহ মোট 38টি পদক জিতেছিল। নেক্সট দেখুন, 2026 সালের এপ্রিল মাসে ভারতের কোন রাজ্য স্কুল ছুট কমাতে এবং ভর্তি বাড়াতে স্কুল চলে হাম অভিযান চালু করেছে? রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। নেক্সট, সম্প্রতি রাজা রবি বর্মার কোন বিখ্যাত চিত্রকর্মটি 176.2 কোটি টাকায় বিক্রি হয়ে ভারতীয় শিল্পকলার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে? রাইট অ্যান্সার হবে যশোদা এবং কৃষ্ণ। নেক্সট, এটি ভারতের শিল্পকলার ইতিহাসে সবচেয়ে দামি পেন্টিং হিসেবে নতুন রেকর্ড গড়েছে। নেক্সট দেখো, 2026 সালের মার্চ মাসে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো জিএসটি সংগ্রহের পরিমাণ কত টাকার গণ্ডি অতিক্রম করেছে? রাইট অ্যান্সার হবে 2 লাখ কোটি। নেক্সট, সম্প্রতি ভারতের কোন কেন্দ্রীয় কাউন্সিলে ডিম টু বি ইউনিভার্সিটি বা মান্য বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হবে এনসিইআরটি। নেক্সট দেখো, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিইআরটিকে ডিম টু বি ইউনিভার্সিটি বা মান্য বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করেছে। নেক্সট, সম্প্রতি ভারতের সিভিল সার্ভিস বা আমলাদের দক্ষতা বৃদ্ধির জন্য কোন বিশেষ সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হয়? রাইট অ্যান্সার হবে সাধনা সপ্তাহ। নেক্সট, 2026 সালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে ভারতে মোট কয়টি পদক জয় করেছে? রাইট অ্যান্সার হবে 16টি। নেক্সট, নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে? রাইট অ্যান্সার হবে বালেন্দ্র শাহ। নেক্সট দেখো, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন? রাইট অ্যান্সার হবে দিব্যা সিং। নেক্সট, বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 10 এপ্রিল। দেখো, এবছরের থিম হলো হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ। নেক্সট, ইয়াম্মা মিউজিক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? রাইট অ্যান্সার হবে অস্কার জয়ী সুরকার AR রহমান। নেক্সট, 2026 স্কাইট্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস এর বিশ্বের শীর্ষ 100 সেরা বিমানবন্দরের তালিকায় কয়টি ভারতীয় বিমানবন্দর স্থান পেয়েছে? রাইট অ্যান্সার হবে 5টি ভারতীয় বিমানবন্দর স্থান পেয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের মধ্যে সেরা কিন্তু 28তম স্থানে রয়েছে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর 41তম স্থানে রয়েছে। গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে 64তম স্থানে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে 66তম স্থানে এবং 43তম স্থানে রয়েছে হায়দ্রাবাদ বিমানবন্দর। এছাড়াও ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর টানা তৃতীয়বারের মতো ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই ইনফরমেশনগুলো একটু ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিযুক্ত হলেন। রাইট অ্যান্সার হবে চঞ্চল কুমার। নেক্সট, বিষাক্ত সাপ শনাক্ত করতে এবং জনসচেতনতা বাড়াতে আইসিপি মোবাইল অ্যাপ লঞ্চ করলো। রাইট অ্যান্সার হবে কোস্টারিকা। নেক্সট, ভারতের পুলিশ বাহিনীর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট পুলিশ কালারে ভূষিত হলো কোথাকার পুলিশ? রাইট অ্যান্সার হবে উড়িষ্যা এবং উত্তরাখণ্ড পুলিশ। নেক্সট দেখো, তাঁতিদের জন্য ফ্রি ইলেকট্রিসিটি চালু করলো কোন রাজ্য সরকার? রাইট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ সরকার। নেক্সট দেখো, লাদাখের লেতে মিশন মিত্র লঞ্চ করলো। রাইট অ্যান্সার হবে ইসরো। দেখো, ইসরোর পূর্ণ রূপ হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা বাংলায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা নামে পরিচিত। দেখো, মিশন মিত্র ম্যাপিং অফ ইন্টারঅপারেবল ট্রেটার্স অ্যান্ড রেসপন্স অ্যাসেসমেন্ট মিশন মিত্রের পূর্ণরূপ। এর উদ্দেশ্য কি না, ভারতের প্রথম মানব মহাকাশ যাত্রা গগনযাত্রা মিশনের অধীনে মহাকাশচারীদের মানসিক ও শারীরিক সহ্য ক্ষমতা পরীক্ষা করা। প্রায় ৩৫০০ মিটার উচ্চতায় অবস্থিত লের তীব্র ঠান্ডা, কম অক্সিজেন এবং নির্জন পরিবেশ মহাকাশের কঠিন পরিস্থিতির মতো একটি আবহাওয়া তৈরি করে। গগনযান মিশনের জন্য মনোনীত 4 জন মহাকাশচারী শুভাংশু শুক্লা, প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন এবং অঙ্গদ প্রতাপ এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। চরম প্রতিকূল পরিস্থিতিতে দলের সদস্যদের আচরণ, পারস্পরিক যোগাযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা পর্যবেক্ষণ করা। নেক্সট দেখো, সম্প্রতি 92 বছর বয়সে মারা গেলেন সঙ্গীত শিল্পী। রাইট অ্যান্সার হবে আশা ভোসলে। দেখো, আশা ভোসলের জন্ম 8 সেপ্টেম্বর 1933 খ্রিস্টাব্দে সাংলি অর্থাৎ মহারাষ্ট্রে এবং মৃত্যু মুম্বাইয়ে 12 এপ্রিল 2026-এ। পরিবার: তিনি বিখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন। তার স্বামী ছিলেন কিংবদন্তি সুরকার R.D. বর্মন, অর্থাৎ যাকে আমরা পঞ্চম দা হিসেবে চিনি। রেকর্ড: তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী সঙ্গীত ইতিহাসের অন্যতম সর্বাধিক গান রেকর্ড করা শিল্পী। তিনি ভারত সরকার কর্তৃক দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন 2000 সালে এবং 2008-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। তার আরও বহুমুখী প্রতিভাগুলো হলো, তিনি ক্যাবারে, গজল, পপ, শাস্ত্রীয় সঙ্গীত এবং ভজন সহ সব ধরনের গানেই সমান পারদর্শী ছিলেন। নেক্সট দেখব, আম্বেদকর জয়ন্তী পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 14 এপ্রিল। দেখো, 14 এপ্রিল 2026 সালে আম্বেদকরের 135তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নেক্সট দেখো, বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 19 এপ্রিল। নেক্সট, এবছরের থিম হলো সুস্থ অভ্যাস শক্তিশালী যকৃৎ। নেক্সট, জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 21 এপ্রিল। নেক্সট, বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 22 এপ্রিল। নেক্সট, এবছরের থিম হলো আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। নেক্সট, বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 18 এপ্রিল। নেক্সট,
এবছরের থিম হলো সংঘাত এবং বিপর্যয়ের প্রেক্ষাপটে জীবন্ত ঐতিহ্যের জন্য জরুরি প্রতিক্রিয়া। নেক্সট, ক্যান্সারকে নোটিফায়েবল ডিজিজ বা লক্ষণীয় রোগ হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য সরকার? রাইট অ্যান্সার হবে তেলেঙ্গানা সরকার। নেক্সট, বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 23 এপ্রিল। দেখো, ইংরেজির পাশাপাশি খাসি ও গারো ভাষাকে সরকারি ভাষা হিসেবে অনুমোদন দিল কোন সরকার? রাইট অ্যান্সার হবে মেঘালয় সরকার। নেক্সট, ভারতের 95তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন কে? রাইট অ্যান্সার হবে কলকাতার 22 বছর বয়সী অরণ্যক ঘোষ। নেক্সট, বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 25 এপ্রিল। দেখো, এবছরের থিম হলো ড্রাইভেন টু এন্ড দ্য ম্যালেরিয়া, নাও উই ক্যান, নাও উই মাস্ট। ম্যালেরিয়া নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ, এখন আমরা পারি, এখনই আমাদের করতে হবে। নেক্সট দেখো, অ্যাপেলের পরবর্তী সিইও হিসেবে নিযুক্ত হতে চলেছেন কে? রাইট অ্যান্সার হবে জন টার্নাস। নেক্সট, অ্যাপেলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কে? রাইট অ্যান্সার হবে টিম কুক। নেক্সট, বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 29 এপ্রিল। নেক্সট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রাইট অ্যান্সার হবে বিচারপতি লিসা গিল। নেক্সট, তিনি 25 এপ্রিল 2026-এ এই ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেন এবং গভর্নর আব্দুল নজির তাকে শপথ বাক্য পাঠ করান। নেক্সট, ব্রেক থ্রো প্রাইজ 2026 অথবা অস্কার অফ সায়েন্স পেয়েছেন কে? রাইট অ্যান্সার হবে অসমের টিহু কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর অতনু নাথ। নেক্সট, আসামের রঞ্জি ক্রিকেট পুরুষ দলের নতুন হেড কোচ হলেন কে? রাইট অ্যান্সার হবে কিরণ পোয়ার। নেক্সট, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2027 সালে হোস্ট করবে? রাইট অ্যান্সার হবে উজবেকিস্তানের তাশখন্দ। নেক্সট, সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ 2026 ভারতে অনুষ্ঠিত হওয়ায় কোন দেশ নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে? রাইট অ্যান্সার হবে পাকিস্তান। নেক্সট, বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন? রাইট অ্যান্সার হবে দীনেশ ত্রিবেদী। নেক্সট, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন তিনি। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইনফোসিস এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? রাইট অ্যান্সার হবে বিখ্যাত টেনিস তারকা কার্লোস আলকারাজ। নেক্সট, WWF মাছলি ন্যাশনাল অ্যাওয়ার্ড 2026 পেলেন কে? রাইট অ্যান্সার হবে রাজস্থানের বনরক্ষী অনিতা চৌধুরী। নেক্সট, নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন? রাইট অ্যান্সার হবে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী। নেক্সট, ভারতকে অতিক্রম করে বাংলাদেশে শীর্ষ ভুট্টা রপ্তানিকারক দেশ হয়ে উঠল? রাইট অ্যান্সার হবে ব্রাজিল। নেক্সট, বিশ্ব মেধাস্বত্ব দিবস ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় কবে? রাইট অ্যান্সার হবে 26 এপ্রিল। নেক্সট, IPN স্পোর্টস রেডি সেট ইনোভেট মেধা সম্পদ এবং ক্রীড়া
প্রস্তুত, স্থির, উদ্ভাবন, এটি ছিল এবছরের থিম। নেক্সট, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।